আমরা চাই বাংলাদেশে ধনী এবং গরিবের মধ্যে আর কোনো পার্থক্য যাতে না থাকে। আমাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা সমস্যা সেগুলো কমিয়ে নিয়ে আসা, বাংলাদেশে যাতে কোনো দরিদ্র মানুষ না থাকে, কেউ যাতে অর্ধাহারে অনাহারে না থাকে সেটা নিশ্চিত করা। সেরকম একটা বাংলাদেশ আমরা গড়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটা আমরা করবো ইনশাআল্লাহ। আমি জানি যে আমাদের এলাকার পাহাড় পরিমাণ সমস্যা রয়েছে, আপনাদের জীবনের পাহাড় পরিমাণ সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যার বিষয়ে আমরাও কথা বলেছি এবং নির্বাচনের আগে আমরা অনেক প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি। আমি সবাইকে অনুরোধ জানাবো যে আমরা মাত্র 1 মাস হলো আমরা সরকার গঠন করেছি এবং আমরা সরকার গঠন করার পর থেকে আমরা দেখতে পেয়েছি, সেটা আমরা আগেও জানতাম যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল, সেরকম একটা ধ্বংসাত্মক অবস্থায় আমরা সরকার গঠন করেছি। তারপরেও আপনারা লক্ষ্য করবেন আমাদের নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে উনি যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নে উনি যথেষ্ট চেষ্টা করে চলেছেন এবং কিছুদিন আগে যে ফ্যামিলি কার্ড, যে কার্ডটা আমরা আপনাদেরকে দিব, সেটা শুভ উদ্বোধন করা হয়েছে। তো সেটার কার্যক্রম এই ওয়ার্ডেও হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে এবং আমরা আপনাদেরকে এই কার্ডটি দেওয়ার মাধ্যমে আপনাদেরকে একটা সহযোগিতা, আপনাদের ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন এবং আপনাদের যে কিছুটা হলেও আপনাদের সমস্যা লাঘব করার জন্য সেটা কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে এই এলাকার, বিশেষ করে গ্যাসের সংকটটা বিষয়ে আমি নির্বাচনের আগে যেখানে গিয়েছি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই সংকটটা আমরা সমাধান করব। আপনারা জানেন যে বর্তমান বিশ্বে একটা যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, এছাড়া জ্বালানি সংকট সারা দেশব্যাপী এটা একটা জাতীয় সংকট, বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। তারপরেও আমি আপনাদেরকে আমি কি কাজ করেছি গত 1 মাসে তার একটা সংক্ষিপ্ত 2 লাইনে আপনাদেরকে বলতে চাই। আমি দায়িত্ব গ্রহণ করার পরে তিতাস গ্যাসের সাথে আমি বৈঠক করেছি এবং আমাদের এই এলাকার গ্যাসের পাইপলাইনে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটা আমরা চিহ্নিত করেছি। তবে যে কথাটা বলেছি যে গ্যাসের সংকট এবং জ্বালানি সংকট একটা বৈশ্বিক সংকট, সারা বাংলাদেশে জন্য এই সংকটটা সমাধান না হওয়া পর্যন্ত, গ্যাসের চাপ বৃদ্ধি না হওয়া পর্যন্ত পুরোপুরিভাবে এই সমস্যাটা এককভাবে আমার পক্ষে এই এলাকার জন্য সমাধান করা সম্ভব নয়। কিন্তু আমাদের এই পাইপলাইনটা যে অত্যন্ত পুরানো এবং সেটার যে ধারণ ক্ষমতা এটা বৃদ্ধি করা দরকার, সেই ব্যাপারে আমি তিতাসের সাথে যখন বৈঠক করেছি আমরা চিহ্নিত করেছি। আপনারা আমাদের একটু সময় দিবেন, ইনশাআল্লাহ আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি সমস্যাগুলো সমাধান করার জন্য। এছাড়া আমাদের এই এলাকার রাস্তাঘাটের চরম দুর্দশার মধ্যে রয়েছে। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা প্রকৌশলী তাদেরকে সাথে নিয়ে আমরা মিটিং করেছি এবং দ্রুততম সময় যাতে রাস্তা আস্তে আস্তে এগুলো যাতে সমাধান করা হয় সেটার জন্য আমি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য আমাদের এই ঢাকা 6 অঞ্চলের যে 5টি থানা রয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমি মন্ত্রণালয়ে বসে 2 বার মিটিং করেছি এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি যাতে আমাদের এই এলাকা চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, ডাকাতি এই ধরনের অপকর্ম এবং অপরাধের হাত থেকে মুক্ত থাকে। যে কোনো বয়সের জনগণ, যে কোনো লিঙ্গের, যেমন নারী পুরুষ নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষ, হিন্দু মুসলমান, যে কোনো বয়সের মানুষ, বাচ্চা বৃদ্ধ, তারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, আমাদের এই এলাকা যাতে নিরাপদ থাকে, কেউ যাতে অনিরাপদ বোধ না করে সেটার জন্য আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। আপনারা জানেন যে পুলিশের এমনি মনোবল ভাঙা ছিল, তারপরে আমরা এখন রাজনৈতিক সরকার যেহেতু সরকার গঠন করেছি, একটা নির্বাচিত সংসদ রয়েছে, দ্রুততম সময়ে আপনারা এই অঞ্চলকে পুরোপুরি নিরাপদ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এর বাইরেও আমাদের এখানে যে ড্রেনেজ সিস্টেম, যাতে আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এই ড্রেনেজ সিস্টেমের কাজ যতটুকু করা যায় আর কি, আমাদের পক্ষে রাতারাতি সব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। আজকে আমরা যে জঞ্জালের উপরে দাঁড়িয়ে আছি সেটা দীর্ঘ 17 বছর একটা অনির্বাচিত ফ্যাসিবাদী শাসনের ফলে সৃষ্ট এই সমস্যা। তাই আমাদেরকেও আপনারা কিছুটা সময় দিবেন, আমরা যাতে আপনাদের সহযোগিতা থাকলে প্রত্যেকটি সমস্যা নিরসনের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশে ধনী এবং গরিবের মধ্যে আর কোনো পার্থক্য যাতে না থাকে। বাংলাদেশের 5% মানুষের কাছে
যে 95% অর্থ সম্পদ তারা যে এই বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট মাফিয়ারা বড় বড় বিগত দিনে যারা রাজনীতি করেছে, রাজনীতিবিদরা যে লুটপাট করে আপনাদের অর্থ সম্পদ নিয়ে গিয়েছে, বিদেশে পাচার করে দিয়েছে, সেগুলা বন্ধ করে মানুষের অর্থ সম্পদ যাতে বাংলাদেশের মানুষের কাছে থাকে, আপনাদের দারিদ্র যাতে কমে, আপনাদের জীবনযাত্রার মান যাতে আরো উন্নত হয়, সেটার জন্য আমরা দীর্ঘমেয়াদে অবশ্যই কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা অতীতে এই নির্বাচনে আমার পাশে ছিলেন, আপনারা পাশে থাকবেন। আপনাদের সামনে, আপনাদেরকে সাথে নিয়েই আমরা এলাকার সমস্যাগুলো সমাধান করে যাব। এবং আমার সাথে আজকে যারা উপস্থিত রয়েছেন এখানে, আমাদের মসজিদের ইমাম সাহেব, ওনারা আমার পাশে আছেন, এটা আমার জন্য একটা বড় শক্তি। এবং আমার এখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে মহিলা দল আছে এবং যুবদল, ছাত্রদল, সবাই যারা আছে এই ওয়ার্ডের, সবাইকে বলবো আমরা রাজনীতি করেছি কোনো ক্ষমতার লোভের জন্য নয়, আমরা রাজনীতি করেছি কোনো মন্ত্রী এমপি এইসব হওয়ার জন্য নয়। হ্যাঁ, কাজ করতে হলে লাগে, একটা পদ লাগে যেটা ব্যবহার করে মানুষের সমস্যার সমাধান তাড়াতাড়ি করা যায়। সেটার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, সংসদ হয়েছি, প্রতিমন্ত্রী হয়েছি দেশে। কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা সমস্যা সেগুলো কমিয়ে নিয়ে আসা, বাংলাদেশে যাতে কোনো দরিদ্র মানুষ না থাকে, কেউ যাতে অর্ধাহারে অনাহারে না থাকে, সেটা নিশ্চিত করা। সেরকম একটা বাংলাদেশ আমরা গড়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটা আমরা করবো ইনশাআল্লাহ। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে শহীদুল হক শহীদকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি এই মহৎ উদ্যোগ নিয়েছেন। Assalamu alaikum. Good afternoon, ladies and gentlemen. ইরান ইসরায়েল যুদ্ধের 17তম দিন গেল, 18তম দিনে পদার্পণ করলো। যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণ হচ্ছে প্রতিদিনই ডিফারেন্ট ভাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পিস অফ ইনফরমেশন নিয়ে আমার এই ভিডিওটা আপনাদের সামনে। সেটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী রক্ষা করার জন্য এবং একটা ফ্লো অফ দ্য ওয়েল ট্যাঙ্কার্সকে কন্টিনিউ করার জন্য উনি সারা পৃথিবীর জন্য, বিশেষ করে তার এলাই বা সহযোগী দেশগুলো যেটা এলাইস, তাদের কাছে আবেদন জানিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন। নো ওয়ান ক্যাপ্ট হিজ রিকোয়েস্ট। অলমোস্ট খালি হাতে ফিরতে হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। কেউ এখানে মানে হরমুজ প্রণালী রক্ষার জন্য কেউ এগিয়ে আসে নাই প্রেসিডেন্ট ট্রাম্পের বা যুক্তরাষ্ট্র বা আমেরিকা বা আমাদের দেশ আমেরিকার রিকোয়েস্টে। দিস ইজ স্যাড অ্যান্ড দিস ইজ হোয়াট ইট ইজ লাইক রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখান থেকে আপনাকে বলে দিচ্ছে এই যুদ্ধের গতি বা প্রকৃতি ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে, এটা বুঝে নেবেন এবং মনে রাখবেন। গেল একটা। এবং আমি একটু আগে বলেছি যে আজকে আমি সারাদিন মানে আমার কাজের ফাঁকে ফাঁকে, যেহেতু আমি সময় পাইনি আসতে, আমি যতটুকু ইন্টারন্যাশনাল এক্সপার্টিস যারা আছেন, তেল মানে এই ব্যবসা বাণিজ্য করেন এবং যারা মানে মানে মিলিটারি পার্সোনাল আছেন, তাদের যে বক্তব্যগুলো শুনলাম, এই বক্তব্য থেকে এটাই নির্ধারিত হয়েছে, যদি না